রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর এখন আজকে হলো বৃহস্পতিবারে। আর এখন বাজে সকাল প্রায় 6:40, ওই টাইম হয়ে গিয়েছে আর কি। আর আমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর স্কুলে নিয়ে যাওয়া ওই আর কি, বাসে উঠিয়ে দিলাম আর কি। ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে আজকে বৃহস্পতিবার, তার জন্য আমি মিষ্টি আনতে চলে গেলাম আর কিছু সবজিও নিয়ে নিয়েছি। তো সবজি আমি ওই পেঁয়াজের কলি, ওগুলো কত সুন্দর টাটকা টাটকা সবজি দেখেছি, তো মনটা আর থাকলো না, ওই যে নিতে ইচ্ছে করলো, তো তখন নিয়ে নিলাম একটু সবজি। পেঁয়াজের কলি নিয়েছি আর মিষ্টি আলু নিয়েছি, আর ওই আর কি টুকিটাকি ধনেপাতা নিয়েছি, এরকম কিছু কিছু সবজি নিয়ে নিলাম। তারপর আমি নিতে আসলাম ওই যে মিষ্টির দোকানে। আজকে মাকে ভাবছি একটু বৃহস্পতিবার একটু সুন্দর করে পুজো দেবো, ওর জন্য আমি নিতে আসলাম মিষ্টি আর সন্দেশ। তো ওই আর কি সন্দেশ আর মিষ্টিটা নিচ্ছিলাম। আর এখানে আমি লাল মিষ্টি নিয়েছি আর এই সন্দেশ নিয়েছিলাম। তো মায়ের জন্য মিষ্টি কেনা হয়ে গেল, সবজি কেনাও হয়ে গেল। তারপর আমি চলে আসছিলাম রুমে আর কি। রুমে এসে তারপরেই যতটুকু সকালের কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। এখনও তো আমার কিছু কাজকর্ম আজকে করা হয়নি। ওই আর কি ছেলেকে স্কুলে ওর উঠলাম সকাল 5টার দিকে উঠেছি। উঠে শুধু এমনি বাসি ঘরটা হালকা উপর ঝাড় দিয়েছি, দিয়ে ওই ওকে একটু হালকা খিচুড়ি করে খাইয়ে দিলাম। তারপর টিফিনটা বানিয়ে দিলাম, ও চলে গেল। আর হাজব্যান্ডকেও টিফিন বানিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। তো ও তো এখন আর আসবে না, ও দুপুরবেলায় আসবে। পুজো দেবো আজকে বৃহস্পতিবার, ওর জন্য মিষ্টি নিয়ে আসলাম আর একটু সবজি, টুকিটাকি সবজি কিনে। তো চলো এখন কাজগুলো সেরে নিই, কিছু কাজ হয়নি, সব কিছু এলোমেলো হয়ে আছে। কাজগুলো করে নিই, তারপর পুজোটা করে নিই। আজকে বিছানা কিছু করে তারপর কথা বলছি। আর চলো এখন ওই যে ভাবছি যে কাজে তো যত তাড়াতাড়ি কাজগুলো করবো তত তাড়াতাড়ি আজকে পুজোটা দিয়ে দেবো। অনেক দেরি করে পুজো দিলে না খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। ওর জন্য ভাবছি যে সকালে এখন আর দেরি করবো না, তাই কাজে হাত দিয়ে দিলাম। আর এদিকে আমি চেয়ারগুলো একটু ভালোভাবে মুছে নিলাম, আর ছেলের ওই যে পড়ার টেবিলটা ভালোভাবে মুছে আমি সুন্দর করে জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। মুছে টেবিলটা পরিষ্কার করে নেব। তারপর এদিকে এই ঘরের খাটটাও আমি ভালো করে গুছিয়ে নিলাম, আর চাদরগুলো আজকে উঠিয়ে নিলাম। এই চাদরটা বিছিয়ে দিলাম। আর এই চাদরটা আমি কালকেই পেতেছি, তো আজকে আর এটা উঠাবো না। তো এই বিছানাটা, এই চাদরটাই থাকবে, যেহেতু কালকেই আমি বিছিয়েছি আর ওই চাদরটা ধুয়ে দিয়েছি। তো এখন আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব টান টান করে। তো এই ভিডিওটা হলো বৃহস্পতিবারের ভিডিও। আর আমার জানো তো ভিডিওটা এডিট করব কবে থেকে, এডিট আর করা হচ্ছে না। তো আজকে ভাবছি না, এখন এতদিন হয়ে গেল ভিডিওটা দেবো কি না, তাও ভাবলাম না, এত কষ্ট করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি, তো তখন আমি ভিডিওটা দিয়ে দিই। তো ওর জন্যই আর কি ভিডিওটা এডিট করছি। যাই হোক না কেন, তারপর রুম দুটো ভালোভাবে বিছানাগুলো আমি গুছিয়ে নিলাম, আর এদিকে রুমটাও ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। সুন্দর করে এদিক এদিক গুছিয়ে বিছানার তল, ওই চেয়ারগুলো ভালোভাবে সরিয়ে এদিক ওদিক সরিয়ে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর বাইরের দিকটাও ঝাড়ু দিয়ে নেব এখন, তারপরেই আর কি ঘরটা মুছে নেব। তো এদিকে আমার বাইরের দিকটাও এখন ঝাড় দেওয়া দিচ্ছি আর কি, বাইরের দিকটাও এখন ঝাড় দেওয়া হয়ে যাবে। তারপরে একটু জল দিয়ে ধুয়ে দেবো, পরিষ্কার করে নেব আর কি। আর এদিকে আমি বালতিতে আগে থেকে জল এনে রেখেই দিয়েছি। আর জানো তো বাইরে ওই রাস্তার দিকটাও একটু অল্প ঝাড়ু দিয়ে দেবো, কারণ ওই দিকটাও অনেক পাতা পড়ে থাকে। তো বাড়ির সামনেটা এত পাতা পড়ে থাকলে কেমন জানি লাগে, তো ওইখানেও আমি বাইরের দিকটাও একটু ঝাড় দিয়ে নেব। এদিকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জায়গাটা কেন যেন অনেক বালু পড়ে থাকে, ওর জন্য না হাঁটলে ভালো লাগে না। রোজই আমি এরকম ধুয়ে দিই, তাহলে যেন ভালো লাগে হাঁটতে। আর এই রাস্তার এই সাইডটা অনেক পাতা জমে থাকে, বাড়ির সামনেটা ভালো লাগে না দেখতে। তো এদিকে আমি পরিষ্কার করেই রাখি, সবাই পরিষ্কার করে সবার বাড়ির সামনের জায়গাটা। তো এদিকে আমি যখন নিচে থাকি, তো ওর জন্য আমি বাড়ির সামনেটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমি ঘর মোছার জন্য নিয়ে নিলাম জলে একটু সার্ফ দিয়েছি আর একটু ফিনাইল দিয়েছি, তাহলে ঘরটা সুন্দর
বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। মাঝে মাঝে ডেটল দিই, মাঝে মাঝে সার্ফ দিয়ে এরকম করে মুছে নিই। তো আজকে আমি সার্ফই দিয়েছি। আর কোনো দিন আমি লবণ, এরকম যেদিন বুধবার বা রবিবার ওরকম দিনে আমি একটু লবণ দিয়েও মুছি। তো আজকে আর লবণটা দিইনি, ওই সার্ফ দিয়েছি আর ফিনাইল দিয়েছি। যাই হোক না কেন, আমি ওই দুটো রুম ভালোভাবে মুছে নিয়েছি, রান্নাঘরটা আর ওই রুমটা। এখন আমি এই ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে। খাটের নিচে এদিকে সব চারিদিকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি, যেন কোনো দিকে নোংরা না থাকে। বৃহস্পতিবারের দিনটা ভালোভাবে ঘর দুয়ার মুছে সব কিছু কেচে কুচে ধুয়ে পরিষ্কার করে পুজোটা দিলে জানো তো কত যে ভালো লাগে, তাই না? অনেক ভালো লাগে বৃহস্পতিবারে আমার এরকম। আর বৃহস্পতিবারের দিনটা মনে হয় একদম একটা স্পেশাল দিন, সপ্তাহের একটা দিন, যেন খুব ভালো লাগে। যাই হোক, আমার সব কিছু কাজকর্ম হয়ে গিয়েছে, স্নান করেও চলে আসলাম। আর এদিকে আমি ঠাকুরঘরটাও ভালোভাবে, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এই বাসনগুলো, ঠাকুরের সমস্ত বাসন বর্তন আমি সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুল, দুব্বো, তুলসী পাতা, আম পাতা সব কিছু যা যা ছিল সব কিছুই আমি ধুয়ে নিয়েছি। তো এদিকে আমি ঠাকুরের জায়গাটাও ভালোভাবে মুছে দিয়েছি সুন্দর করে, ঠাকুরকেও আমি মুছে দিয়েছি সুন্দর করে, মুছে নিয়ে নিলাম। আর এখন আমি ঘরটা পেতে নেব, ঠাকুরের মা লক্ষ্মীর ঘরটা আমি পেতে নিচ্ছি। তো এখানে আমি নিচে, ঘটের নিচে আমি ধান দিয়েছি। আর জানো তো আজকে কলা না দেয়নি, ফুলটা আমার কালকে এনে রাখা হয়েছে। তো এই বেলপাতা ফুল সব কিছুই ছিল, কিন্তু কলা পান আর কলাটা দেয়নি। তো এখন কী করবো, এইভাবেই ঘর পেতে নিয়েছি। যাই হোক, আমি ভালোভাবে পুজোটাও করে নিলাম। আর তোমাদেরকে এখন আমি এক হাত দিয়ে প্রদীপটা, আরতিটা আমি করছি না, ওই হাত দিয়েও আমি এই হাতে ধরে রাখছি, কিন্তু ক্যামেরাটা ধরার জন্য একটু ইসে হয়ে গিয়েছে আর কি। যাই হোক, আমি ভালোভাবে মাকেও, মা বাবা, ওই যে বজরংবলীতে সবাইকে আমি আরতি করছি। তো আমার পুজোটা দেওয়া হয়ে গেল, খুব সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিলাম। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি ওই যে বেল গাছ আর তুলসী গাছেও আমি জল ঢেলে ওখানেও ধূপকাঠি আমি ধরিয়ে দিয়েছি। তারপর কাপড় টাপড় বাইরে মেলে দিয়ে, এখন তো খিদে পেয়ে গেছে, প্রায় 10:30 11টার মতো হয়তো বাজে টাইম। তারপর ওই যে খাবার জন্য শুধু ব্রেড গরম করলাম, ছেঁকে নিলাম আর কি ব্রেডটা। আর এদিকে বিস্কিট নিয়েছি আর কফি বানিয়ে নিয়েছি। আমি আর আমার ননদ মিলে ওই আর কি ব্রেড কফি ওইগুলো বিস্কিট দিয়ে এখন খেয়ে নিলাম। তার মধ্যে আবার আলু যে এনেছিলাম বলেছিলাম, মিষ্টি আলু, ওটাও সিদ্ধ করে আমরা খেয়ে নিয়েছি দুজনে দুটো। তারপর ওই যে দেখো পেঁয়াজ কলিগুলো কেটে নিলাম, আলু কেটে নিয়েছি। আর এখানে সরিষার তেলে ফোড়ন দিয়েছি, একটু জিরে আর পেঁয়াজ। আর এখানে আমি শুধু কাঁচা লঙ্কা দেবো, আর কিছুই দেবো না, নুন হলুদ দেবো। আর এইভাবে আমি সুন্দর করে রান্নাটা করে নেবো। এর মধ্যে এটা বসিয়ে দিতে না দিতেই ফোন আসলো, যে পার্সেলওয়ালা ভাইয়ের থেকে ফোন আসলো যে পার্সেল চলে এসছে। তারপর আমি আবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি চলে গেলাম পার্সেলটা আনতে। তারপর ওই যে পার্সেলটা বের করে দেখছিলাম আর কি। আমি এখানে একটা রিং লাইট অর্ডার করেছিলাম, সেটাই দেখছিলাম কেমন আসছে কি, ঠিকই ছিল। তারপর আবার ওই পার্সেলটা দেখে এসে আবার গ্যাসটা জ্বালিয়ে আবার ওই আর কি বসিয়ে আবার ওভেনটা চালিয়ে দিয়েছি এখন। ওইদিকে আমি ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সিদ্ধ আমার হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু আজকে দুপুরে আর সেরকম কিছু রান্না নাই, ওই আর কি মসুর ডাল করেছি, এখানে আমি মূলো দিয়েছি ডালে। আর ফোড়নে দিলাম পাঁচফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। ডাল আমার ওইদিকে হয়ে গিয়েছে, আর ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে এই যে পেঁয়াজ কলিগুলো কি সুন্দর হয়েছে না দেখতে, মনে হচ্ছে বরবটি ভাজা করেছি, তাই না? বরবটির মতোই দেখতে লাগছে। ওইদিকে আমি ভাতও বসিয়ে দিচ্ছি। ভাতটা আমি কুকারেই বানাবো, হাঁড়িতে আর আজকে করব না। কুকারি মাঝে মাঝে হাঁড়িতেও করি, বেশিরভাগ কুকারই করা হয়। তবে কুকারের ভাতটা খাওয়া উচিত নয়, হাঁড়িতেই খেতে হয়। হাঁড়িতে খেলে ভালো, কিন্তু ওই যে কখনো কখনো করি, কখনো বেশিরভাগই আমার খুব তাড়াহুড়ো লাগে, তখন আমি ওই কুকারেই করি। যাই হোক, আজকে দুপুরের খাবার ওই যে পেঁয়াজ কলি পাতা ভাজা, আর এদিকে ধনে পাতার চাটনি করবো, ওদিকে ডাল হয়ে গেছে। আর এখানে আমি ধনে পাতার চাটনি করবো, ওর জন্য আর কি আমি একটু রসুন দুকোশো এরকম আর কি রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি। আর যেহেতু ঝাল খেতে খুব পছন্দ করি। আর এদিকে ধনে পাতাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে সুন্দর করে পেস্টটা ভালো হয়ে যায়, মিশে যায় আর কি।
আর এখানে আমি একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে দেবো বাটার সময়। এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখন আমি ওইটা পেস্ট করে নেব মিক্সিতে। আর একটু জল দিয়ে দিয়েছি, হালকা একটু জল দিয়ে দেবো। যাই হোক, আমি ওদিকে পেস্ট করে নিলাম। আর জানো তো, আজকে সকালে বলেছিলাম না একটু ওই যে ছেলেকে স্কুলে বাসে উঠিয়ে দেওয়ার সময় মার্কেটে গিয়েছিলাম, তখন মুড়ি নিয়ে এসেছিলাম। আর ভাবছি যে মুড়িটা এখন সময় আছে, তাহলে মুড়িটা আমি ভালোভাবে ওই ডিব্বাতে ভরে রাখি। আর না হলে অনেক বালু থাকে, আগে থেকে পরিষ্কার করে রাখলে খাওয়ার সময় আর এত ঝামেলা হয় না। আর এদিকে ওই ধনেপাতার চাটনি করলাম, ভাজা করলাম, ডাল করলাম। তারপর ভাবছি না একটু স্যালাড করে নিই। স্যালাডের জন্য ওই বিট নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ, তারপরে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি স্যালাডটাও বানিয়ে রেডি করে রাখলাম। আর এই যে হাজবেন্ড চলে আসলো ডিউটি থেকে, ওকে খাবারটা দিয়ে দিলাম, ডাল, ধনেপাতার চাটনি, ওই আর কি পেঁয়াজকলি ভাজা সব কিছু। যাই হোক, খাওয়া দাওয়া হলো, বাসন বর্তন ধোয়া হলো, ছেলেও আসলো, ছেলেকেও খেলাম, সমস্ত সব কিছু কাজকর্ম দুপুরবেলা হয়ে গেল। তারপর সন্ধ্যা হয়ে গেল। ওই যে দেখো ধুয়েছিলাম কাপড়গুলো সব বাইরে থেকে আনা হলো, সন্ধ্যাও দিয়ে দিলাম। আর এদিকে ছেলে যাচ্ছে ওই আর কি ওর বাবার সাথে একটু বাইরে ঘুরতে। আর দেখো বাইরের দিকটা অনেক ঠান্ডা পড়েছে জানো তো। আর আজকে না পূর্ণিমার দিন, দেখো কি সুন্দর পূর্ণিমা বেরিয়েছে। তারপর আমি আর আমার ননদ ভাবলাম যে কত আর ঘরে থাকবো, চলো একটু হেঁটে আসি। ও বলছে চলো বৌদি একটু হেঁটে আসি, ভালো লাগছে না কোথাও। আর এদিকে বেরিয়ে দেখি রাস্তায় জানো তো বরযাত্রী যাচ্ছিল। ওই যে দেখো কি সুন্দর করে ব্যান্ড পার্টি বাজছিল, খুব ভালো লাগছিল জানো তো দেখতে। আর এই যে দেখো ঘোড়াতে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, তারপর ঘুরে টুরে আসলাম। হাজবেন্ড নিয়ে আসলো মাটন আনলো। আর আমি মাটনটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কুকারে। আর ওই জলটা ভালো জলই আমি দিয়েছি, ফিল্টার জল দিয়েছি। আর ওই জলটাই আমি ইউজ করব তারপরে মাটনটাতে দেওয়ার জন্য। আর এদিকে আমি রসুন, আদা, আলু, পেঁয়াজ সমস্ত কিছু যা যা কিছু লাগে সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা ওইগুলো সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম আমি সরিষার তেল। আর এখন একটু জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে দেবো। আর আলুটা আমি ভেজে নেব। যাই হোক, আমি আলুটা জানো তো, আলুটা ভাজতে না আমি ভুলে গিয়েছি যে আলুটা আগে ভেজে। তারপর আমার মনে পড়ে যখন আমি তেজপাতা আর জিরেটা দিয়ে দিয়েছি, তখন মনে পড়েছে হাই রে, আলুটা তো আমার ভাজা হলো না। যাই হোক, এখন আমি তো পেঁয়াজটা দিইনি, তাহলে আমি এখন ভেজে নিই। আর ওই জানো তো আলুটা আমি হালকাভাবে ভেজে নিলাম। তারপর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি হালকা ভাজা হওয়ার পর সুন্দর করে একটু এদিক ওদিক নাড়িয়ে পেঁয়াজটা যখন ভাজা হবে তখন আমি পেস্টটা দিয়ে দেব। আর এখন আমি পেস্টটা দিয়ে দিলাম। ওই যে বলেছিলাম একটু পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দেবো যেন কালারটা খুব সুন্দর আসে। তারপরে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। ওটা আমি বাটিতে সুন্দর করে গুলে মিশিয়ে নেব, মিশিয়ে তারপরেই দিয়ে দেব। এই যে দেখো আমি বাটিতে সুন্দর করে গুলে নিয়েছি। আর এখন ওটাও দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তারপর আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা তো যেহেতু সেদ্ধ করা, এখন যাই হোক তাও অনেকক্ষণ আমি ভেজে নেব ভালোভাবে, এদিক ওদিক নাড়িয়ে ভালোভাবে আমি মাটনটা, যতক্ষণ মাটনটা ফ্রাই না হয় ততক্ষণ আমি সুন্দরভাবে 20 মিনিটের মতো আমি ভেজে নেব। প্রায় 20 মিনিটের পর ভাজা হয়ে গিয়েছে, একটু একটু লেগে লেগে যাচ্ছে জানো তো। তার জন্য একটু হালকা জল দিয়ে দিলাম। আবারও আমি ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে আমি আবারও ভেজে নেব। আর ওইদিকে আমি খাবার জল বসিয়ে দিয়েছি, যেহেতু এখন অনেকটাই শীত পড়েছে। আর জানো তো ঠান্ডা জল খেতে একেবারেই ভালো না, আর খাওয়াও উচিত নয়, যেহেতু সবারই ঠান্ডা লেগে আছে, সর্দি কফ সবারই হয়েছে, ছেলে হয়েছে, আমার ননদের সবারই লেগেই আছে, ভালো হচ্ছে না। যাই হোক, ওইদিকে ওই যে আমি জলটা রেখে দিয়েছিলাম মটন সিদ্ধ করা, ওই জলটাই আমি জ্বলে দিয়ে দিয়েছি। আর এখন আমি ঢেকে দিয়েছি। তারপরও আমি অনেকক্ষণ সিদ্ধ করব ঢেকে, হালকা আছে। আমি আঁচটা কিন্তু খুব কম করে দিয়েছি যেন মাটনটা যেন আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিক ওদিক নাড়িয়ে দেখলাম সুন্দর করে, আমি ঢাকনা খুলে দেখলাম মাটনটা খুব ভালোভাবে ফুটেও আসছে। আর জানো তো সুন্দর কালার, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
তো যাই হোক, মটনটা অনেকক্ষণ আমি ঢেকে রাখার পর খুব হালকা আছে, তারপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সুন্দর করে সার্ভ করে নিলাম। মাটনটা হয়ে গেল, আমি ওইদিকে ঢেকে রাখছি। যেহেতু কালকে শুক্রবার আমাদের নিরামিষ খাওয়া হবে, আর ছেলে জানো তো হোমওয়ার্ক করছে, তো ওর হোমওয়ার্কটা এখনও শেষ হচ্ছে না, ওর জন্য খাওয়া দাওয়াটা ওর পড়াটা কমপ্লিট হলেই তারপরেই খাবো। ওর জন্য আমি ভাবছি না, অনেকটাই তো লেট হয়ে যাবে, ছেলে পড়তে পড়তে এইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর জানো তো ওইদিকে আমি কালকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ, ওর জন্য আমি গ্যাস ওভেনটা আমি ভালোভাবে সাবান দিয়ে মেজে সুন্দর করে জল ঢেলেই আমি পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ জায়গাটা। আর বাসন টাসন অনেকগুলোই আমি যেগুলো বেরিয়েছিল সেগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখবো, তারপর যেটুকু খাবো আর কি ওই বাসনগুলোই বেরোবে। ওই জন্য আমি সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে চলো খাবারটা বেড়ে নিচ্ছি, দেখো মটন আর রুটি। তো রাতের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেল, সবাই খেয়ে নিলাম। সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার সকালে ছেলের স্কুল আছে, সকালেই উঠতে হবে, তো এখন প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।